গুড মর্নিং ফ্রম বারাণসী। সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছি, সকাল সকাল বেরিয়েছি। এখন ঘড়িতে 5:30। আমরা 5টার সময় যাতে অলিগলি বেনারসের খালি থাকে, তার জন্য আমরা সকালবেলা বেরিয়ে এসেছি। যদি বেলা হয়ে যায় সেই ভিড় হয়ে যাবে গলিতে, সে গাড়ি বার করা প্রচন্ড কষ্টকর ব্যাপার। আমরা এখন যাচ্ছি আগ্রা, মানে তাজমহল। আমরা আজকে আগ্রাতে থাকবো, নাইট স্টে করব। আর আজকে আমরা ওখানে গিয়ে তাজমহল ঘুরতে পারবো না। আমরা পরের দিন সকালবেলা তাজমহল ঘুরে ইচ্ছা আছে আমরা বঙ্কুবিহারি যাব, মানে হচ্ছে বৃন্দাবন। আমাদের বৃন্দাবনে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ঠিক হলো, মনও টেনেছে আর পূজাও বললো আমরা বৃন্দাবন হয়েই নেক্সট ট্রিপের যাত্রা শুরু করব আবার। তবে তার আগে ওয়ে টু আগ্রা, লেটস গো। নিজের সঙ্গে রিভলভার আর একটা বড় টর্চ নিয়ে ফেলুদা বেরিয়ে পড়ল। তপেশ, তোমার দাদার সাহসের জবাব নেই। ফেলুদা কাল রাত্রিরে কখন ফিরেছে জানি। উঠে গেছি আগ্রা লখনৌ হাইওয়ে। যখন আসবো তার আগে প্রচুর ইউটিউবে ভিডিও দেখেছি, খালি স্বপ্ন দেখতাম কবে এই রাস্তায় নিজের হাতে ড্রাইভ করব। আর একটা উইশ লিস্ট পূরণ হলো। এই হাইওয়েটা 302 কিলোমিটার ডিস্টেন্সের হাইওয়ে, যার টপ স্পিড 120 কিলোমিটার/আওয়ার, 6 লেন হাইওয়ে। এমনকি এমার্জেন্সি ক্ষেত্রে আমাদের আর্মি প্লেন ল্যান্ড করারও ব্যবস্থা আছে এই রাস্তায়। খুব সুন্দর ড্রাইভিং এক্সপেরিয়েন্স। একশো সতেরোতে গাড়ি চলছে আমি নিজেই বুঝতে পারছি না। ওফ, দুর্ধর্ষ। আমাদের কলকাতার রাস্তা 117, আমাদের স্বপ্ন। মনে হচ্ছে 60-70 স্পিডে আমি গাড়ি চালাচ্ছি। অসাধারণ অসাধারণ। এই রাস্তার সিগনেচার হলো এই লাইটগুলো। এই লাইটগুলো দেখলেই মনে হয় না আমি আগ্রা হাইওয়ে এক্সপ্রেসে আছি। ভিডিওতে এই লাইটগুলো যখন দেখতাম তখন ভাবতাম, ইস, এই রাস্তাটা কবে আমি আসবো। চলে এসেছি ফুড কোর্টে। এই রাস্তায় সচরাচর রাস্তার পাশে গাড়ি দাঁড় করানো যায় না। নির্দিষ্ট পয়েন্ট আছে, ওই পয়েন্টে এসেই আপনার দাঁড়াতে হবে। এখানে শপিং মলের মতন ফুড কোর্ট আছে, টয়লেট আছে, মেডিকেল সার্ভিস আছে, শপিং আছে, যা ইচ্ছা আপনি করতে পারবেন এখানে এসে। এমনকি গেমিং জোনও আছে। খুব সুন্দর। আমরা টয়লেট করতে দাঁড়ালাম আর দুটো ডাব খেলাম। এটা আমরা এখন আছি ফিরোজাবাদের আশেপাশে, মানে আমরা তো বাইপাস হয়ে যাচ্ছি, মেন সিটি হয়ে যাচ্ছি না। আর এই হলো আমার শেরনি, কলকাতা টু মানালি আমাদের সাথী হয়ে যাচ্ছে। রাস্তার দুধারে আমার ফেভারিট বগনভেলিয়া, চারিদিকে ভর্তি নানা রকম কালারে। আমার এটা দেখে আরো মন ভরে যাচ্ছে। দেখুন, লাল, হলুদ, সাদা, কত রকম কালারের বগনভেলিয়া, মানে আমরা বাংলাতে যেটাকে বলি কাগজি ফুল। আমরা আগ্রা ঢুকে গেছি।
ওয়েলকাম টু আগ্রা। আমাদের স্বাগত জানিয়ে আগ্রা সিটিতে আমরা প্রবেশ করলাম। আর এই হলো আগ্রার হোটেল। হোটেলের সামনে গাড়ি রেখে দিয়েছি। এখন আমরা ভেতরে যাব রুমে। এই রুম আমাদের। রুম ট্যুরটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি। রুমটা ছোট কিন্তু খুব পরিষ্কার। এই হলো মিরর, এই হলো বেড আর টিভি, যেটায় খেলা দেখবো আজকে। আর এই আমি, আর এটা হলো একটা ছোট্ট বসার জায়গা, এসি, ব্যাস। আর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, খুব নিট অ্যান্ড ক্লিন। আমরা অনলাইনে এমএমটি থেকেই বুক করেছি, মেক মাই ট্রিপ থেকে। কোনো অসুবিধা হয়নি আমাদের। আসার সাথে সাথে রুম দিয়ে দিয়েছে। আর জানলার বাইরে দিয়ে খুব একটা বেশি দেখার কিছু নেই। আর আমরা এখন দেখছি খেলা। আজকে ইন্ডিয়ার ফাইনাল খেলা আছে ওয়ার্ল্ড কাপের। সেদিন আমরা আগ্রা গিয়ে পৌঁছেছিলাম। আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে গেছি তাজমহল দেখার উদ্দেশ্যে। অনলাইনেই টিকিট কেটে নিলাম তাজমহল দেখার জন্য। টোটোওয়ালা আমাদের সব বুঝিয়ে দিল। টোটোওয়ালা এখানে ছেড়ে দিল। আমরা এখন যাচ্ছি তাজমহলের ভেতরে হেঁটে হেঁটে। অনলাইনে টিকিট কাটলে লাইন দিতে হয় না, সেই সুবিধাটা আছে অনলাইনে। উনি নামিয়ে দিয়ে গেল। আবার যখন আমরা ফিরে আসবো ফোন করব, যেখানে নামালো সেখান থেকেই উনি আবার আমাদের পিক আপ করবে। পিক আপ করে হোটেলে ছেড়ে দেবে। কারণ আমরা তাড়াহুড়া করছি, হোটেলে গিয়েই আমরা লাগেজ নিয়ে বেরিয়ে যাব বৃন্দাবনের উদ্দেশ্যে। তিনজনে হাঁটি হাঁটি পা করতে করতে যাচ্ছি তাজমহল দেখতে। প্রচন্ড গরম আগ্রাতে, প্রচন্ড। এন্ট্রি করছি, এন্ট্রিতে প্রচন্ড সিকিউরিটি, ভালো সিকিউরিটি হওয়া। আমাদের দেশের গর্ব, আমাদের দেশে তাজমহল আছে। দেখুন ঢোকার সময় তাজমহলের আগের দৃশ্যটা। ভুল করলাম, আমার একটা ছাতা আনলে ভালো হতো। কি রোদ। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। तू जो पास हो फिर क्या ये जहां, तेरे प्यार में हो जाऊं फना। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। तू जो पास हो फिर क्या ये जहां, तेरे प्यार में हो जाऊं फना। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हों। সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তাজমহল থেকে বেরিয়েই এই রেস্টুরেন্টটা, খুব সুন্দর রেস্টুরেন্টটা। ভিডিও করছি, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আমি নিয়ে নিয়েছি মশালা ধোসা, আর ছেলে নিয়েছে প্যানকেক। হানি পেল না, খালি প্যানকেকটাই আছে। দেখে তো খুব একটা সুবিধে লাগলো না আমার। আর মিমো খাবে হচ্ছে স্যান্ডউইচ উইথ কোল্ড ড্রিঙ্কস, আর আমি নিয়েছি কফি। টোটো যেখানে ছেড়েছিল এই দোকানটার সামনে, সেখান থেকেই পিক আপ করবে। টোটোওয়ালার আসতে দেরি হচ্ছে, তাই দোকানটা একটু ঘুরে দেখছি। বেরোনোর সময় আমার ছেলেকে বাবা কিছু টাকা দিয়েছিল কিছু খেলনা কেনার জন্য,
একটা গাড়ি কিনে নিয়েছি ছেলের। বেরিয়ে গেলাম হোটেলে লাগেজ নিয়ে বঙ্কবিহারীর উদ্দেশ্যে, মানে বৃন্দাবন। লেটস গো বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে দেখাচ্ছি আপনাদের, ততক্ষণে এই রাস্তাটা দেখুন, সেই রাস্তায় বগনভেলিয়া। ওফ, কি লাগছে দেখতে, লাল, হলুদ, পিঙ্ক। আরে আমার শিব বাবা, হর হর মহাদেব, হর হর মহাদেব। পাপা পাপা একটু ঝিমাচ্ছে, সকালে উঠেছে তো। আর আমরা এখন ঢুকছি বৃন্দাবন। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগলো, খুব একটা বেশি সময় লাগলো না। রাস্তা ফাঁকা আর অসাধারণ রাস্তা। এখন হোটেলের লোকেশন দিয়েছি, লোকেশন দেখে যাচ্ছি হোটেলের দিকে। আমরা হোমস্টে নিয়েছি, বিএনবি থেকে বুক করেছি এবার, মেক মাই ট্রিপ থেকে করিনি। এই ফার্স্ট আমি বিএনবি থেকে বুক করলাম, দেখি এক্সপিরিয়েন্স কেমন। হোটেল নিলাম, ও এটা আবার নতুন একটা জিনিস, আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে। সেলফ চেক ইন, মানে কোনো কেয়ারটেকার থাকবে না, কেউ থাকবে না। চাবি আমাদের খুঁজে নিয়ে বার করে একটা কোড দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে, সেই কোড মেরে চাবি লক খুলে চাবি নিয়ে চেক ইন করতে হবে। চলুন দেখাচ্ছি আপনাদের সবটুকু। এটা হলো বৃন্দাবনের শহর, খুব একটা কনজাস্টেড না। এটা ঢোকার গেটটা মোটামুটি ফাঁকাই রয়েছে। এখানে দুপুর 12টার আগে ঢুকতে হবে, নাহলে নো এন্ট্রি হয়ে যায়। সেই 6টার পরে আবার নো এন্ট্রি খুলবে, তার আগে গাড়ি ঢুকিয়ে দিতে হবে। আদারওয়াইজ কোনো অপশান নেই গাড়ি ঢোকানোর, বাইরে পার্কিং করে রাখতে হবে গাড়ি, টোটো করে হোটেল যেতে হবে, প্রচুর হ্যাপা। আমরা এর জন্য তাড়াহুড়া, তাজমহল দেখেই সাথে সাথে বেরিয়ে দুপুর 12টার আগে ঢুকে গেছি বৃন্দাবনে। এখান থেকে হোটেল এখনও দেখাচ্ছে আমাদের 3 মিনিট। চলুন যাওয়া যাক। ঢুকে লাগেজ রাখার জায়গা, খুব সুন্দর রুম, খুব সুন্দর। এটা মিরর, এটা একটা ঘর, 2খানা ঘর দিয়েছে আমাদের। এটা একটা ছোট্ট আর্টিফিশিয়াল প্লান্ট। খাটটা দেখুন, দারুণ দারুণ। একটা ঝাড়বাতি, ব্যালকনি, ব্যালকনিতে একটা দোলনাও আছে। আর আরেকটা রুম দেখুন, এটা কিচেন, ছোট্ট একটু কিচেনের জায়গাও আছে। আরেকটা রুম দেখাচ্ছি, 2টো রুম একসাথে। এই রুমের আরেকটা কিচেন, এটা তার বেড। আর এখানে একটা ছোট লাইট আছে। আর এটা হলো বাথরুম, বাথরুম দুটো সেমই, তাই আরেকটা বাথরুম দেখালাম না। মজার বিষয়, আমরা এখানে একটা খাজানা পেয়ে গেছি, সেটা হলো ওয়াশিং মেশিন। ওফ, মিমোর তো দারুণ মজা, সব জামা কাপড় কেচে এখানেই শুকাতে দিয়ে দেবো। খুব সুন্দর রুমটা দেখুন, কি মিষ্টি, মানে একটা আলাদা মনে হচ্ছে, পুরো বাড়িতে আছি আমরা, বাড়ির ফিল আসছে একখানা। ও, আমার ছেলে তো দোলনা চড়বে বায়না করছে, আনলাম চ দোলনা চড়াচ্ছি তোকে, আয় বস। আমি একটু ধরলাম পেছন থেকে, নাহলে পড়ে যাচ্ছিল। খুব সুন্দর এখানে, হাওয়া বাতাস টোটালি আলাদা, মানে বলে না কৃষ্ণের লীলা, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। পুরো নিজের মনে হচ্ছে নিজের বাড়িতে আছি, ওরকম ফিল আসছে একটা। One, two, three, four, five, six, seven, eight, nine, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32. আমরা বেরিয়ে গেলাম লাঞ্চ করে বঙ্কবিহারী দর্শনের উদ্দেশ্যে। লাঞ্চে কি করলাম জানেন? চাল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ঘি আর আলু, আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে। ওহ, দারুণ খাবার। খেয়ে বেরিয়ে গেলাম আমরা, টোটো নিলাম একটা হোটেলের সামনে থেকে, নিয়ে যাচ্ছি বঙ্কবিহারী মন্দিরে। খুব একটা ভিড় নেই শুনলাম যেতে যেতে, লাইনটা দিয়েছি কিন্তু মন্দির খোলেনি বলে এতটা ভিড়, প্রচণ্ড গরম। এখানে একজন আমাদের
কলকাতা থেকে গেছে, তার সাথে পরিচয় হলো, কথা বলছি। রাধে রাধে। হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। এই তো বাঙ্কু বিহারি। রাধে রাধে, রাধে রাধে। আমার ছেলে ভয় পাচ্ছে, প্রচন্ড ভিড় তো। হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। রাধে রাধে। পুজো দিয়ে বেরিয়ে গেছি। পাপা পুজো দিয়েছো ঠিকঠাক? কেমন পুজো দিয়েছো? ভালো। তারপর কি? রাধে রাধে। রাধে রাধে। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আমাদের হবে হচ্ছে বৃন্দাবন টু সিমলা। খুব মজা হবে। সিনি বিউটি প্রচণ্ড ভরে ভরে আসছে। টিল দেন, টাটা, গুড নাইট, স্টে সেফ অ্যান্ড রাধে রাধে। টাটা।